এইটা শোনো, এগুলোকে তোমরা খুব খারাপ চোখে দেখো না। এগুলো ভালো লক্ষণ। ওই 253 পড়ো, তাহলে বুঝে যাবা। কথাটা বুঝছো? বিতর্ক যত হবে অত সত্যটা বেরিয়ে আসবে। আসলে বিতর্ক হচ্ছে না এখন, তাহলে এই যে কোরআন সঠিক সমাধানটা দিবে, তার মানে কোরআন ইজ এ সাবজেক্ট নাও, এটা এখন সামনে চলে আসছে। ব্যাস, এটাই আমাদের জন্য সুখবর। কথাটা বুঝছো? এখন সঠিকটা যে দিতে পারবে, সঠিকটা মানুষ নেবে। আচ্ছা, আমার কথাটা কি বোঝো? মানে কোরআন যখন অবতীর্ণ হচ্ছে, তার মানে হলো মানুষের জন্য জীবন বিধান সর্বৈব সম্পূর্ণভাবে নতুন করে দেওয়া হচ্ছে। এখানে পুরনো কিচ্ছু থাকবে না। আমি তোমার বাকারার যে আয়াত দেখালাম, আয়াতুল কুরসির পরে কি দেখালাম? ইয়াকফুর বিত্তাগুত, কোরআনের বাইরে যা কিছু আছে সবকে তোমাকে সমুদায় অস্বীকার করতে হবে। এখন তুমি মনে করো প্রকাশ্যে পারছো না, মনে মনে অস্বীকার করো। কথা বোঝো? যেমন আমি তো আবার 20 বছর 22 বছর যাবৎ জামাত ছাড়া নামাজ পড়ছি। মসজিদে যখন সকলে একামত দেয়, আমি তখন অজুতে বসি। তাদের ফরজ নামাজ হয়ে যায়, আমি তখন আলাদা নামাজ পড়ি। পড়েছি আমিও, দীর্ঘ সময় ধরে বুঝে বুঝে চেষ্টা করেছি যে ওই নামাজকে রাখা যায় কি না, এই নামাজটাকে রাখা যায় কি না। ঝরে পড়ে যায় আপনা আপনি, ইচ্ছা করে না। ওর চাইতে মনে হয় অতক্ষণ বসে কোরআন পড়ে। বুঝছো? যে আনুষ্ঠানিকতার কোনো বেইজ কোরআনে থাকে না, কথা বুঝছো, সেটা কোরআনের পাঠক সেটাকে ধরে রাখতে পারবে না। আমি যে কি চেষ্টা করেছি এই নামাজটাকে জীবন্ত করার জন্য, চিন্তাই করতে পারবো না। কারণ আমি মনে করেছি আমার ফিল্ডে কাজ করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, নামাজ পড়াইতে হবে, পড়তে হবে, মসজিদে মসজিদে যেতে হবে, মাহফিল করতে হবে। তো আমি নামাজ ছাড়ি কেমন করে? তো ওই জন্য একটা মাঝামাঝি অবস্থায় আমি যে এটাকে মানুষকে বোঝাতে পারি কিনা যে এটাকেই জীবন্ত করেন, যা পড়েন তা বোঝেন কিনা দেখেন। কথা বলছে এইভাবে নানাভাবে চেষ্টা করেছি, কিন্তু আসলে এরপরে ইচ্ছাটাই বিলুপ্ত হয়ে যায়, থাকে না। যে ওই সময়টা নষ্ট না করে, কারণ পুরনো অভ্যাস যেটা, সেটা পুরনো তো অর্থহীন টোটালটাই। যদি কোনো মিনিংফুল হতো, কিছু পাওয়া যেত, যখন কিছুই ছিল না তখন এটা করেছি, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু এখন তো মন খোঁজে যে আমি যা করছি সে তার বেসমেন্টটা কি, কারণটা কি, অর্থটা কি। তুমি দেখো এখন তুমি তোমার মনই খুঁজবে যে আমি যেটা করছি কেন করছি সেটা। তা তুমি নামাজের দ্বারা দেখবে যে অর্থহীন, এর কোনো মানে নেই। আমি কি বলছি, কাকে বলছি, কি জন্য বলছি। আর এই গদ বাঁধা কতগুলো, সেই সূরা ফাতিহা, সেই তোমার একই জিনিস, এরকম একই জিনিসের পুনরাবৃত্তি তো কোরআন ছাড়া আর কিছুই সম্ভব না। বুঝছো কথাটা? তাহলে আমরা মানে সূরা মায়দা তো ইয়াহলুযিনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম, এই বাদা শব্দটিকে নাও, যদি এখন সূচনা করা হয় তোমাদের জন্য। তার মানে কি? ইটস এ নিউ স্টার্ট। কোরআন ইজ এ নিউ স্টার্ট ফর নিউ এরা, একটা নতুন কালের জন্য, নতুন যুগের জন্য একটা নতুন সূচনা। এবং এখানে যা বলা হয়েছে শুধু তাই মান্য, তাই গণ্য। এর আদার দ্যান দ্যাট নাথিং ইজ দেয়ার টু বি ওবে দ্যাট। সেটাকে ফলো করার বা সেটাকে গণ্য করার যে কি কিছুই নেই। যাবা তাহলে ওই পুরোনোটা থেকে যাবে, নতুন প্রবেশ করবে না। তুমি এখন এই যতটুকুই কোরআন তুমি সামনে পড়েছো, তুমি একটা কথা ভাবো তো, এই গোটা কোরআন তোমার জীবনের চর্চায় আনা, এটা তোমার জীবন বাকি যেটুকু আছে তা দিয়ে সম্ভব? তাহলে এই পুরনো নিয়ে এত মায়া কান্না কেন বলো? হ্যাঁ, আমরা আপনাকে 17 বছর দেখেছি, আপনি কিছু করেননি, সরেন। এই তো আমরা 1500 বছর দেখেছি, এই ধর্ম কিছুই করতে পারেনি। আমরা শ্রেষ্ঠ জাতি, খালি শুনেছি। আমরা শ্রেষ্ঠ জাতি, পৃথিবী শাসন করার কথা আমাদের, মানুষকে, পৃথিবীর সকল মানুষকে আমাদের চালাবার কথা, এগুলো শুধু শোনা কথা, এর কোনো বাস্তবতা আমরা দেখিনি। তো যারা একদিন যাবৎ করেছেন, আমরাও করেছি, সরেন এখন। হ্যাঁ, আমরা শ্রেষ্ঠতা খুঁজে পেয়েছি। এখন আমরা এটা শিখব, এটা অনুশীলন করব, আল্লাহর কাছে সাহায্য চাইব,
তিনি আমাদেরকে চালালে আমরা আবার সেই বিশ্ব জয় করব। তো এইখানে পুরনো নিয়ে ভাবার কোনো কারণ নেই। আর এই নামাজের জন্য, এই পচা নামাজের জন্য এত মায়া কান্না করার কোনো কারণ নেই, কারণ এগুলো মানুষকে বিভ্রান্ত করে। এবং এই নামাজ এমন একটা জিনিসকে দাঁড় করানো হয়েছে, কথা বলছো, আসসালাত ইবাদুদ্দিন, ধর্মের খুঁটি। বুঝছো কথাটা? বড় বড় কথা বলে এটাকে দাঁড় করানো হয়েছে, যেটা আসলে নাথিং, কিচ্ছু না। বুঝছো? যে কোরআন আল্লাহ বলেছে যে লা তাকরাবুস সালাত, তা সালাত মানে কি? সালাত মানে হলো আমার সাথে সংযোগ স্থাপন, যোগাযোগ স্থাপন, আমার সাথে মিলিত হওয়ার চেষ্টা করা। নামাজ তো আল্লাহর সাথে মিরাজ। হ্যাঁ, বলে। নামাজ আল্লাহর মিরাজ। তো মেরাজ কই হলো? তোমার মেরাজ হয় নামাজে? তো এটা করবা কেন তুমি? এটা করবা কেন তুমি, বলো? মিরাজ শব্দ হ্যাঁ, তারপর না, আমি সেই বড় বড় মাহফিলে বলেছি যে আল্লাহ কোরআনে বলছেন আকিমু আস-সালাত, আর আপনারা বলেন পড়ো নামাজ। তো নামাজ পড়ো এই কথা তো কোরআনে কোথাও পাই না, আমি কি করব বলেন? ইকরাউস সালাত তো নাই কোথাও, ইকরাউল কিতাব আছে। তো ইকরাউল কিতাব হলে তাহলে কি মানে কি? ইকরা, পড়ো, তাই না? কি পড়ো? কিতাব পড়ো। এখন আপনারা বলছেন নামাজ পড়ো, তো নামাজে তো পড়ার কিছু নাই। নামাজে যা কিছু পড়ার আছে সেটা অর্থহীন, যার অর্থ আপনিও বোঝেন না। তো আপনি যেহেতু বোঝেন না, আল্লাহ বোঝেন না, যে আপনি কি কইতেছেন। নামাজে দাঁড়াও। এখন না, তুমি তোমার একরা তুমি নাও, নামাজ পড়ো, নাও সেটাকে তুমি, তার মানে কোরআন পড়ো, যেটা তোমার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন করবে। এটা তো খুব জটিল কিছু না। আর তুমি যে নামাজ বানিয়েছো, সে নামাজ শব্দটাই একটা ফার্সি শব্দ। কোথায় আছে নামাজ বলো? তুমি জোর করে বলছো সালাত মানে নামাজ, কিন্তু তুমি জোরাজোরি করছো। আর কোরআনের যদি কোরআন মানতেই হয়, তার প্রত্যেকটা শব্দকে মানতে হবে তোমার, প্রত্যেকটা শব্দ যেভাবে যে কারণে বলা হয়েছে তাই। বলো দিবা, বলো। এটা গেল উজাইরের ব্যাপারটা, তাই না? আচ্ছা, এটা তো আইনালিল্লাহ, দেখো এই আয়াত সম্পূর্ণ করিনি। তাহলে যদি সূচনা করা হয় তোমার জন্য, তা সুকুম, সেটা কষ্ট দেবে তোমাদেরকে। এমন প্রশ্ন করো না যে তোমাদের সূচনা করা হলো। হ্যাঁ, তা সূচনা না, কোরআন নতুন করে সূচনা করা হচ্ছে না। করণীয় কি মানে এমন কিছু প্রশ্ন করা হলে, কথা বুঝছো, তোমরা তা যদি সেটাকে তোমাদেরকে দিয়ে, কারণ এটা তো সূচনা হচ্ছে নতুন করে, আগে এইটা বোঝো। মানে তোমরা আগের কালে যা কিছু করতা, যেমন ও একটা কথা বলেছে যে আগে যা করেছো তো করেছো, ওটা নিয়ে আমি ধরছি না, কিন্তু এখন তো নতুন করে একটা জীবন নীতি দেওয়া হচ্ছে। এখন এই সময় যেটা নাজিল হচ্ছে, এই সময় যদি কিছু জিজ্ঞেস করো উল্টাপাল্টা, তাহলে হতে পারে তোমাদের আগ্রহ অনুযায়ী সেটা সিলেবাস করে দেওয়া হবে। আর যদি সিলেবাস করে দেওয়া হয়, তখন তোমরা বিপদে পড়বা। আমি বলছি, দেখো, আমি এখন পড়ে শোনাচ্ছি তোমাকে একই আয়াত, ওয়াইন তাস আলু আনহা। এখন যদি জিজ্ঞেস করো সেই সম্পর্কে, হিনা ইউনাজ্জালুল কোরআন, সময়টা এমন যে এখন কোরআন অবতীর্ণ হচ্ছে। তুবদালাকুম, তাহলে বেশি বাড়াবাড়ি করলে সেটা সূচনা করে দেওয়া হবে তোমার জন্য, তখন কি করবা? তো তোমরা চেয়েছো, আমি দিয়েছি। হ্যাঁ, এখন তো তুমি হাত পা গুটিয়ে খামোশ হয়ে বসে থাকবা, আল্লাহ কি বলছেন, যতটুকু বলছেন সেটুকু পালন করতে পারছি কিনা, ওইটা নিয়ে চিন্তা করো। তোমাদের জন্য যুদ্ধ যদি দিয়ে দিই, বলে আমাদের একটা যুদ্ধ দিয়ে দিলাম, তখন তুমি যাবা তো যুদ্ধে? যাবা, এরপরেই সেই কথা।
এটা অনেকবার বেশি দেখা প্রশ্ন করছে করতে করতে আগেরবার। হ্যাঁ পরে গিয়ে রোজার পরে আরো 6টা রোজা রাখি, হ্যাঁ। তো এখন যদি হে আল্লাহ রসুল তারপরে 6টা রোজা এরকম যদি বলতে থাকে, হ্যাঁ। তখন বলবে আচ্ছা যাবে। হ্যাঁ হ্যাঁ, লাগাই দিলাম লাগাই দিলাম। তো এখানে একটা তাফসীরে একটা গল্প আসছে এইভাবে যে ইয়া রাসূলুল্লাহ তাহলে হাজ কি প্রত্যেক বছর করতে হবে? তা উনি মুখ ফিরাই নিছে। তো ও ওই সামনে গিয়ে ঘুরে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাজ কি প্রত্যেক বছর করতে হবে? তা উনি আবার মুখ ঘুরে নিছে। কথাটা বুঝছো তো? এইরকম বাড়াবাড়ি মানুষের মধ্যে, যেমন এখন যেমন মনে করো কোরআন সম্পর্কে এমন এমন কথা জিজ্ঞেস করে, তার ভাব দেখলে তুমি অবাক হয়ে যাবে যেন উনি একদম বিরাট এক পণ্ডিত, উনি তোমাকে পরাজিত করার জন্য এমন কিছু কথা জিজ্ঞেস করেন যেন উনি কোরআন টোরআন সব খেয়ে বসে আছেন আর তুমি কি জানো। তার মানে তুমি নামাজ পড়ো না তো তুমি কিছুই জানো না, বুঝছো জিনিসটা? তো এই সমস্ত মূর্খদেরকে আল্লাহ তাআলা এড়িয়ে যেতে বলেছেন, একবার নির্দেশ করেছেন পরিষ্কার। কথাটা বুঝছো যে এদেরকে এড়িয়ে যাওয়া। হ্যাঁ আমি দিদার সাথে কন্টেস্টে এসে ওই লোকটা আবার নিজেই এই ধর্মের মধ্যে চলে আসবে, আর এটা তো কঠিন, যেটা আমি জানতে পারলাম। আচ্ছা, এখানে দেখো 106 কাদ সালাহা কওমুন মিন কাবলিকুম। ওইরকম উল্টো পাল্টা কথা জিজ্ঞেস করেছে তোমাদের আগে, সুম্মা আসবাহু বিহা কাফিরিন। এত কিছু জিজ্ঞাসাবাদ করে কি হয়েছে, তারা পরে পরিণত তারাই সেগুলো সব অস্বীকারী। এরকম তাহলে খুব আগ্রহ, এটা কি ওইটা কি। মানে ওই যে মুসা আলাইহিস সালামের সাথে তার জাতি জিজ্ঞেস করতে করতে শেষে এসে বলতেছে হ্যাঁ গরু তো সব একই রকম। একই রকম, তো এটা তো প্রথমে ফাইসে নলেজ গেছে, ছিল। তারপরে পরে সেটা ফাইসে গেল তারা। বুঝছো? তো এইটা একটা জটিল সময় আমাদের, যে যেহেতু একটা কোনো নমুনা মানুষ আমাদের সামনে নাই, আল্লাহর মনোনীত কোনো মানুষ নেই, এখানে কিতাব থেকে আমাদেরকে উদ্ধার করতে হচ্ছে আসল সত্য। এই সময়টাও যেমন গণ্য করতে হবে, তেমনি আমাদেরও একদম কাঁপতে থাকতে হবে রীতিমতো। কথাটা বুঝছো? যে আমরা যেটা করছি তার উপরে আল্লাহর সাহায্য সহযোগিতা সবসময় থাকছে কিনা, আমাদের দ্বারা কোনো বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা, বুঝছো? আমি শেষ পর্যন্ত এই রহমতের যোগ্য হব কি না, এই করুণার পাত্র হতে পারবো কি না, এই বিনয়টা যেন তোমার মধ্যে সবসময় থাকে, তাহলে আর মিস গাইডেন্সের কোনো সুযোগ থাকে না, বুঝছো জিনিসটা? আর একটা কথা সবসময় মনে রাখবা, কোনো পণ্ডিতই করবা না। হ্যাঁ, জানবা মানুষজন জানে না, আকসারহুম লা ইয়ালামুন। তো একটা অজ্ঞ মানুষের সামনে তুমি তর্ক করতে যাবা? তোমার তো মায়া লাগা দরকার যে হারে এই মানুষটা জানে না। কথাটা বুঝ, যে কারণে আমি সারা জীবনেই চলে আসছি, আমার কোনো তর্ক বিতর্ক কারোর সাথে হয়নি, কারণ আমি, যিনি প্রতিপক্ষ হয়ে আসছেন আমি জানি যে আপনি জানেন না। তো আপনি বলেন, আপনি অসংখ্য কথা বলবেন, আমি বুঝবো, আমি জানি যে আপনি অনেকগুলো কথা বলবেন যার কোনো উত্তর আমার কাছে নেই, কারণ আমার উত্তর আমার কাছে তাই আছে যা কোরআনে লেখা আছে। এখন আমি অপশন দিয়েছি, আমি কোরআনে যা লেখা আছে অতটুকুই আমার দিন, অতটুকুই আমার ধর্ম, এর বাইরে কিছু নাই। কারণ আপনি যদি এর বাইরে থেকে তুমি চাও তা নেও, অসুবিধাটা কি? এখন তোমার বাইরে থেকে কখন নেওয়া যায় যে গোটা কোরআন আমি পালন করি, গোটা কোরআন আমি হুবহু অক্ষরে অক্ষরে আমি পালন করি, অনুশীলন করি, হ্যাঁ এরপরেও আমার কাছে অনেক সময়, আমার গায়ে অনেক শক্তি, তাহলে নাও, হাদিস নাও, ফেকা নাও, কত আছে। কোরআনের ধারে কাছেও নাই তুমি, নামাজ কোথায় পাইতে? তোমার মাথায় রক্ত চেপে যাবে তোমার। হ্যাঁ, তাহলে আমি তো নামাজ, তুমি নামাজ খোঁজো, আমি তো নামাজ খুঁজি না, কারণ আমি সালাত পেয়ে গেছি। আমি সালাত একেবারে মানে সহকারে, কাজ সহকারে, করণীয় সহকারে, সব সহকারে বুঝে গেছি। এখন তোমার নামাজ দরকার, কারণ তোমার হাদিস দরকার, কারণ তোমার গোমরাহি দরকার, তোমার ভ্রষ্টতা দরকার, তোমার হেদায়েত দরকার নেই আল্লাহ। তোমার দরকার তোমার মতামত চলে কিনা, তোমার পছন্দটা ঠিক দাঁড়ালো কিনা, এটা তোমার দরকার, ওটা তো আমার দরকার নেই। আমার দরকার আসলামতু লিরাব্বিল আলামিন। আমি সূচনা সোর্স খুঁজি, কি করে আল্লাহর কাছে আমি সমর্পিত হব, আর তুমি কি করে তোমারটাকে দাঁড় করাবা। তো এখন বলো, তোমার সাথে আমার সাথে কিভাবে মিলবে?
বুঝছো কথাটা? এই জন্য বিশ্বাসীদের সাথে আসলে অবিশ্বাসীদের রাগ হয়, রাগ হবে তোমারও, কিন্তু প্রশ্ন হলো যে রাগকে গিলে ফেলতে হবে। অল কাজিমিন আল গায়েজ, আন্নাল ইমান থাকবে না। ক্রোধকে সম্পূর্ণ গিলে ফেলতে হবে। ক্রোধের কোনো জায়গা বিশ্বাসীর জীবনে নেই, কারণ ক্রোধই শয়তানের ঢোকার জায়গা, এবং সে তোমাকে উস্কানি দেবে, একটা আকাম করায় বসবে। বুঝছো কথাটা? তো ঠান্ডা মাথায় দেখো, আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, কিতাবের কতটুকু এই জীবনে বাকি জীবনে নিতে পারো সেটা চেষ্টা করো। এইটা শোনো, এগুলোকে তোমরা খুব খারাপ চোখে দেখো না, এগুলো ভালো লক্ষণ। এগুলো ভালো লক্ষণ। ওই 253 পড়ো, তাহলে বুঝে যাবা কথাটা। বুঝছো? বিতর্ক যত হবে অত সত্যটা বেরিয়ে আসবে। আসলে বিতর্ক হচ্ছে না এখন, তাহলে এই যে কোরআন সঠিক সমাধানটা দিবে, তার মানে কোরআন ইজ এ সাবজেক্ট নাও, এটা এখন সামনে চলে আসছে, ব্যাস এটাই আমাদের জন্য সুখবর। কথাটা বুঝছো? এখন সঠিকটা যে দিতে পারবে, সঠিকটা মানুষ নেবে। আচ্ছা, একটা জিনিস দিবাকে দেখাবার জন্য ওই ওজায়ের প্রসঙ্গে, সেটা হলো তোমার এই 243 থেকে প্রসঙ্গটা শুরু হয়েছে। মানে ওজায়ের কেন বলা হয়, বুঝছো? 243 থেকে প্রসঙ্গটা শুরু হয়েছে। আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাজার আল মাউত, রোহিঙ্গাদের মতো, এরা লক্ষ লক্ষ সংখ্যায়, হাজার হাজার, কিন্তু শুধু প্রাণের ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি পড়বো না পুরা, কথা বুঝছো? এই যে প্রসঙ্গটা শুরু হলো, কথা বুঝছো? তারপরে সেটা এখানে দেখো মাঝখানে আবার মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, আবার এই একটা আয়াতের পরেই শুরু হয়েছে আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইল। এই জায়গাটা একটু জটিল, বুঝেছো? চলছে কিন্তু ইনফাক ফি সাবিলিল্লাহ, কথা বুঝছো? সালাতের ব্যাপারটা, তালাকের ব্যাপারটা এসে শেষ হয়েছে 241-এ, হ্যাঁ 241 বা 242-এ এসে, তারপর শুরু হয়েছে এই বনি ইসরাইলদের প্রসঙ্গ। সেইখানে আবার কেন প্রসঙ্গ শুরু করলো? সেখানে বদর যুদ্ধের একটা প্রস্তুতিমূলক কালেকশন, যে এই সময় আল্লাহ টাকার দরকার, রসুলের কে দেবা, এরকম একটা কথা সেট করা হয়। তারপরে এখন সেই বনি ইসরাইলের নেতাদের কাহিনী, তারপরে ও কাল আলাহুম নবী ইউহুম, কথা বুঝছো? এই যে নবী, এখন এই নবী কে, এর কোনো নাম নেই, কিন্তু 247-এ যে নবী, সেই নবীর কোনো স্পেসিফিক নাম নেই। আবার দ্বিতীয় পরবর্তী আয়াতেও কাল আলাহুম নবী ইউহুম, বুঝেছো? সেই নবীর সঙ্গেই চলছে তারা, কথা বুঝছো? ওয়ালাম্মা বারাজু জালুত ফাহাজামু তিলকার রসুলু, এখানে এসে এই বার্তাবাহকদের কথাটা, এখানে এসে আবার সবাইকে রসুল বলা হচ্ছে, হলো। আবার দেখো 54-তে এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, বুঝছো? ব্যয় করো। বা এখন এই ব্যয়টা নিয়েও প্রশ্ন অনেক, যে এই ব্যয় মানেটা কি, আমরা যেটা খুঁজতে চাই, আমরা যেটা খুঁজছি এখন, তো খুঁজেছি, রেজেক খুঁজছি, এবং ইনফাক আমরা খুঁজে পেতে চাই, যে ইনফাক বলতে আসলে কি বোঝায়। এখন ইনফাকটা তো বেসিক্যালি এই যে আমাকে আল্লাহ জীবিকা দিয়েছেন, কোরআন আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। আমার কথাটা মূল প্রিন্সিপালটা কোত্থেকে ধরবা, গবেষক বা আমাদের যারা এক সময়কার নেতা ছিলেন, ইমাম বলতাম আমরা, ইমাম শাফি একটা সুন্দর কথা বলেছেন, যে সূরা আসর অবতীর্ণ হওয়ার পর কোরআনের আর কোনো অংশ যদি অবতীর্ণ নাও হতো, তাহলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কি সেটা? যে সময়ের শপথ বা দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ, মানুষ তার খেসারত করেই যাচ্ছে, ক্ষতি করেই যাচ্ছে। ইল্লা, তারা নয়, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং যারা তাদের সংশোধনের করণীয়গুলো করছে। এর পরের দুটো কথা আছে, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। এখন একে অপরকে ওসিয়াত করে, একে অপরকে উপদেশ দেয়, একে অপরকে পরামর্শ দেয় সত্য দিয়ে। তো সত্য কি?
একমাত্র সত্য পৃথিবীতে এক্সিস্ট করে আল্লাহর কথা, যখন যে কালে যেটা সত্য বলে আর কিছু নেই। কারণ পৃথিবীর বাদবাকি সব কিছুই ধোঁকা, সব এভরিথিং মাতাউল গরুর, কমনলি একেবারে। না, হায়াতুদ দুনিয়া তো এক আছেই, তারপরে আবার যা কিছু আয়োজন দেখতে পাচ্ছ এটাও মাতাউল গরুর। কথার বলছো যে এগুলো সব মানে তোমার ধোঁকা প্রতারণার আয়োজন। মেলার মতো একটা আয়োজন করেছি তোমাদেরকে ভ্রান্তিতে ফেলার জন্য। তো এই যে প্রসঙ্গটা, এরপরে দেখো চলেছে তোমার আয়াতুল কুরসি চলে এলো, লা ইকরাহ ফিদ্দিন, প্রিন্সিপাল অফ ধর্ম, যে কোনো চাপাচাপি নেই। কথা বলছো স্পষ্ট, কাদ তাবাইয়ানা আর রুশদু মিনাল গাই, একেবারে ছাঁটাই বাছাই করে রেখে দেওয়া হয়েছে সঠিকতা সকল বিভ্রান্তি থেকে। এখন প্রথম কাজ হলো কুফরকে ইয়াকফুর বিত্তাগুত, তাগা, যে কোনো সীমা লঙ্ঘন, যে কোনো। তো সীমা লঙ্ঘন কি? যেহেতু সীমা কোরআন, কথাটা বোঝো, যেহেতু এগুলো সব ফাইনাল করে নাও জিনিসগুলো। তুমি যে বললো না যে আমি না জানলে, কথা বলছো, তো প্রিন্সিপাল কিছু কথা আছে যেগুলো তোমার একেবারে ফাইনাল করে নিতে হবে তোমার নিজের কাছেই। কথা বলছো, সেটা হলো যে ওই যে তোমার তওবার যে 93-তে যেটা আছে, 97-তে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান, 97 গিয়েছো তবায়। আচ্ছা, তো এখন আরবরা কঠিনতর অস্বীকৃতি এবং ধোঁকাবাজি বা বিশ্বাসঘাতকতায়, ওয়া আজদারু, এবং তারা এই সম্ভাবনাই রাখে আন লা ইয়ালামু হুদুদ। খেয়াল করবা, হুদুদা মা আনজালা আল্লাহ আলা রাসূলিহি, একদম স্পষ্ট করো। তারা জানবেই না যে চৌহদ্দি, মানে তারা জানবেই না চৌহদ্দি তার, হুদুদা মা, চৌহদ্দি তার, এত কথা বুঝো, যা অবতীর্ণ করেছেন আল্লাহ আলা রাসূলিহি, অবতীর্ণ করেছেন আল্লাহ তার বার্তাবাহকের উপরে। বোঝো, ওয়ামিন আল আরাব আছে এদের মধ্যেও ভালো মানুষ। তো সেই ব্যতিক্রমী আমি না গেলে শুধু এটাই বলবো যে আরবদের ক্ষেত্রে এই সম্ভাবনাই থেকে যায় যে তারা আল্লাহর চৌহদ্দি। তাহলে আল্লাহর চৌহদ্দি কি? যা এখানে দেওয়া আছে প্রত্যেকটা ব্যাপারে, জীবন সংক্রান্ত যে সমস্ত কথা। আমি কিন্তু এর আগে সূরা বাকারার রুশদ বলেছি তোমাকে, মানে হোয়াট এভার ইজ দ্য রিয়েল ট্রুথ আর রুশদ, তাই না? এখন তোমার কাজ হলো আর রুশদের বাইরে যা কিছু আছে তাকে প্রত্যাখ্যান করা। আচ্ছা, যে পর্যন্ত না প্রত্যাখ্যান করছো, এটা সুযোগ পেলে বলে দেবা। যে পর্যন্ত না আগের যা কিছু কোরআনে প্রবেশ করার আগে যদি প্রত্যাখ্যান না করেন, তাহলে সমস্যা হয় যে কোরআন প্রবেশ করে না। এটা তুমি সময় বুঝে বলবা, সেরকম প্রেক্ষিত যদি পাওয়া, নাহলে যেভাবে গুছিয়ে বলেছ অসাধারণ, আলহামদুলিল্লাহ। কথা বুঝছো? শোনো, ব্যাপারটা পরিষ্কার। যখন তুমি আল্লাহর জন্য বলতে চাইবে তখন আল্লাহ বলাবেন, তখন আর তুমি থাকছো না। কথাটা বুঝছো? তখন আর তুমি থাকছো না। ওই জন্য বেচারা ভাই জাকির নায়েকের কথা স্মরণ করি মাঝে মাঝেই, যে তুমিই বলো যে আমি 30-40টা রেফারেন্স দিই স্টেজে দাঁড়িয়ে, তোমার বিশ্বাস হয় যেগুলো আমার মুখস্থ? কিছুই আমি জানি না। আমি শুধু স্টেজে ওঠার সময় বলি, আল্লাহ मैं तुझे कहना चाहता हूँ, আমি তোমাকে বলতে চাই। এরপর কোত্থেকে আসে আমি নিজেও জানি না। বুঝছো? তো এইটা ওহির খেলা আর কি। আসলে একটা মানুষ যখন সত্যিকার অর্থেই নিজের জন্য, যে তার মানে মজুরিটা সে আল্লাহর কাছে চায়, যে প্রভু যদি এই কাজের কোনো মজুরি থেকে থাকে, সওয়াব থেকে থাকে, তো তারটা আমি তোমার কাছ থেকে নেব, এই পৃথিবীর কারো কাছ থেকে নেব না। বুঝছো? তাহলে সঠিকটাই তিনি, এই বাকশক্তি তো তিনিই দিয়েছেন। কেউ কি বলতে পারবে কোনো বিজ্ঞানী যে এই যে কথা যখন বলি কোত্থেকে আসে?
কোথায় থাকে এই কথাগুলো রিজার্ভ, যেখান থেকে বেরিয়ে আসে, হ্যাঁ ওই রকমই চলে যায়। তো এই জিনিসগুলো বিস্ময়করতা আমাদের সঙ্গে সঙ্গেই আছে যদি আমরা তাকাই। তো এই গেল একটা। আবার সূরা তওবায় এটা দেখো, সূরা তওবায় যখন এসেছি দেখেই যাই, তোমার 30 হ্যাঁ 30, ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, একদম বাই নেম, বুঝছো? তো এখন সূরা বাকারার ওইখানে ওই যে মানুষটা, সেইটা ঐতিহাসিকভাবে নিউ টেস্টামেন্ট থেকে একটা মিল পাওয়া যায়। কথাটা বুঝছো? যে জুলকারনাইন যখন এই যে দুইটা এলাকার রাজা, ইরাক এবং ইরানের, কথা বুঝছো? তো তখন জুলকারনাইন হেল্প করেছিল উযাইরকে, দিগ্বিজয়ী বীর সে ছিল। এখন জুলকারনাইন নবী না নবীর দ্বারা পালিত, এটাও একটা সন্দেহ। এগুলো সব ইতিহাসের ব্যাপার। তো এই সবগুলো আমাদের দরকার নেই, যেগুলো আমাদের জন্য দরকার নেই সেগুলো দরকার নেই। হ্যাঁ মাইথে আছে, আছে আছে আছে, ইজিপশিয়ান মাইথে আছে, মক্কার আদি ইতিহাসে লোকমান আছে, বুঝছো জিনিসটা? মক্কার আদি ইতিহাসে লোকমান আছে, বুঝেছো? তো সেই জন্য আমরা ওটা অনুমান করি, যেটা এই আয়াতের যে আসলে কে আলাম তারা ইলাল্লাযী মিন বানি ইসরাঈল, তোমার যাকে বলে যে তার দিকে লক্ষ্য করেছো? হ্যাঁ, কোথায় হারালাম আবার? মাররা আলা কারিয়াতিন, তুমি কি তার কথার দিকে লক্ষ্য করেছো? যে আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন, বুঝছো? তো এখানে ইব্রাহিমের কথা আসছে। হ্যাঁ, এখানে তোমার আমি আবার এলোমেলো করে ফেলছি, আয়াতুল কুরসি, তারপর লা ইয়াকরাহা ফিদ্দীন, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, কমনলি যেটা বলা হয়েছে। তারপরে ইব্রাহিমের তর্কের কথা 258, যে তুমি কি লক্ষ্য করেছো ইব্রাহিমের ব্যাপারটা, বুঝছো জিনিসটা? তো এই জায়গাটায় তুমি আরও একটা সিমিলারিটি দেখে নাও, সেটা হলো বনি ইসরাইলদের কাহিনী বলার পরে 124 এসে ইব্রাহিমকে কেন আনা হলো। ইব্রাহিম 3 কিতাবী জাতির পিতা, বুঝেছো? এই জন্য এখানে মানে যেখানে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রবেশ, সেখানে তুমি দেখবা যে আসলে এই টোটাল প্রসঙ্গটা বলা হচ্ছে আহলে কিতাবের, ইহুদি নাসারা এবং মুসলিম যারা নতুন মুহাম্মদের কাছ থেকে বিশ্বাস পেয়েছে। এই তো এখন এখানে ওই যে তোমার 124 ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বাহু, বুঝছো? সেখানে এই প্রিন্সিপালগুলো তোমার দেখে নাও, যে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে অনাগ্রহী কে থাকবে, বুঝছো? তারপরে ওয়াবাসা বিহা ইব্রাহিম, এবং এইভাবে শেষ হয়ে গেল। এবং 134 এসে তিলকা উম্মাতুন কাদ খালাত, আল্লাহ তাআলার মনোনীত জনগোষ্ঠী কারা? এরা এক সময় ছিল, তারা যা উপার্জন করেছে তা তাদের জন্য, তোমরা যা উপার্জন করবা তা তোমাদের জন্য, বুঝছো জিনিসটা? এই কিন্তু এরা দাওয়াত করছে হও এই যে ইহুদি হও অথবা নাসারা হও 135। তো এই টোটাল প্রসঙ্গটা মানে তোমার ইয়াতে ইনফাক ফি সাবিলিল্লাহ প্রসঙ্গে আসার আগ পর্যন্ত টোটাল বিষয়টা ঘুরপাক খাচ্ছে বনি ইসরায়েলকে নিয়ে, বুঝছো জিনিসটা? যেহেতু তাদেরকে বেশি বেশি করে ডাকা হচ্ছে যে তোমরা ওলা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরাই এই কিতাবকে, কারণ তোমরা কিতাব চেনো, তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়ে নাও এই কিতাবের। তোমরা আল্লাহর ভাষা, আল্লাহ কীভাবে ওহী করেন, সব ব্যাপারগুলো তোমাদের জানা আছে। যারা জানে না তারা ডিনাই করলে এক কথা, মক্কার লোকেরা ডিনাই করে। আবার মক্কার লোকদেরকে একত্রিত করা হয়েছে কেন? ওই জন্যই ওই 124 এসে, যে মক্কার লোকেরা আল্লাহকে মানত, ইব্রাহিমকে মানত, ইসমাইলকে মানত, কিন্তু আল্লাহর যে কোনো কিতাব আছে এটা মানত না, যে কারণে মুহাম্মদকে তারা গ্রহণ করেননি। হ্যাঁ, 3000 বছর আগে। তো সেগুলো তো বিলুপ্ত হয়ে গেছে টোটালি, ওগুলো তো আল্লাহ সংরক্ষণ করেননি। আল্লাহ সংরক্ষণ করেননি এই জন্য যে তিনি ঘরটা তাদের সামনে রেখে দিয়েছেন।
তাকে স্মরণ করার যে মানে একটা ব্যাপার, সেটা তো সামনে আছে। তো এরপরে তার চারিপাশে বিকৃতি। আরে আমাদের ইসলাম ওখানে তো 3,500 বছর, আর এখানে তো 1,500 বছর। কিতাবের কিছুই নেই, কোথাও কোনো অস্তিত্ব কিতাবের কোথাও নাই। এখন কিতাব পড়লে আমরা গালি খাই, বলো। তখন মক্কার লোকদের অবস্থাটা বুঝে দেখো। এখন তুমি কিতাব পড়বা, আহলে কিতাব বলে গালি দিয়ে দেবে তোমাকে, আহলে কোরআন বলে গালি দিয়ে দেবে, দেবে না? কি চাপের মধ্যে আছো, যে যেখানে আছো দেখো ওই মহিলা কি চাপের মধ্যে আছে। তো এখন বুঝো। হ্যাঁ, যেটা বলছিল যে ইব্রাহিম স্থান থেকে সালাদ গ্রহণ করে, এর মানে কি? 125-এ? না না না, ওখানে সালাদ গ্রহণ করা মানে ইব্রাহিম যা যা ত্যাগ করেছে, কথা বুঝছো? 124-কে বুঝতে হলে তোমাকে ওই 130-কে বুঝতে হবে, বুঝছো? ওখানে প্রসঙ্গটা শুরু হয়েছে তোমার 129 থেকে। 24 থেকে আইলো তো। মানে এখানে যেমন ইব্রাহিম 24-এ বলেছে যে আমার বংশধরদের কি হবে, তো আল্লাহ বলছেন যে আমার এই অঙ্গীকার যারা আমার মতো তোমার মতো যারা করবে না, তারা আমার অঙ্গীকারের নাগাল পাবে না। তো তাদেরকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, যখন আমি এই মক্কার ঘরটাকে মানুষের আশ্রম বানাবো এবং নিরাপত্তার ঘোষণা দেব, এটা একটা আগাম সংবাদ, তখন হে ইব্রাহিমের বংশধররা, তোমরা ইব্রাহিমের মতো ওয়াত্তাখিদু মিন মাকামে ইব্রাহিমের কোনো একটা অবস্থান তৈরি করে নিজেদের মধ্যে আমার কাছে প্রার্থনা করো। এটা মুসাল্লা মানে যায় নামাজ না, আমার সাথে কানেকশন যে তুমি করবা তোমার যোগ্যতা। এটা চাকরি চাইতে গেলে তুমি কি জানো বলো, জিজ্ঞেস করে কিনা? করে কিনা? মানুষ এই নিয়মগুলো কোত্থেকে পেল? যে কোনো জায়গায় তুমি একটা চাকরি চাইতে গেলে তুমি কি পারো বলো, বোঝো নেই? তখন আল্লাহ যে ইব্রাহিমকে আল্লাহ বলেছেন তোমাকে নেতা বানাবো, কারণ ইব্রাহিমের বংশধররা যদি বলে যে আমি যেমন এই হাসিনার আমলে যা যা হলো, এখানে গোপালী হলেই হলো, তারপরে তার আত্মীয় হলেই হলো, তাই না? তো এই যে বিষয়টা, সেই বিষয়টা হলেই পাবে না। তোমার মাকামও ইব্রাহিম, তো মাকাম এটা এমন একটা ব্যাপার, মাকাম মানে অবস্থান, আর মাকাম মানে প্লেস, দুটোই। যেমন একজন সরকারি অফিসার, তিনি এখন কোন অবস্থানে আছেন? কেরানি, উনি এখন অফিসার, উনি এখন সেক্রেটারি, উনি এখন ডেপুটি সেক্রেটারি। এই পদমর্যাদাগুলোর কতগুলো স্তর আছে না, এগুলোকে মাকাম বলে। আবার একটা জায়গা, এটাও একটা মাকাম, একই শব্দ। তো ইব্রাহিমের মাকাম, ইব্রাহিম যে আমার কাছে যে অবস্থান অর্জন করেছে, তার কোনো একটা অবস্থান অর্জন করে তোমরা দাঁড়ায়ও আমার কাছে যে কিছু চাইতে গেলে। এখন তুমি ওখানে যদি নামাজ ঢুকে দিয়া দিশাহারা হয়ে যাও, কথাটা বুঝছো? তারপরেই কথাটা আছে ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমরা অঙ্গীকার নিয়েছিলাম, পাঠিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইলকে আনতহেরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুক্কায়ে সুজুদ। নামাজ কোথায় পাও তুমি? আমার এই ঘরে এসে যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, যারা নত হয়ে প্রার্থনা করবে, যারা একদম অবনত হয়ে প্রার্থনা করবে, তাও তুমি মানুষের দিকে তাকাও। সেজদা তো আসলে হিন্দুদের কাজ হয়, সেজদা তো আমাদের না। সাষ্টাঙ্গ প্রণাম তো হিন্দুদের, যেটা জাহিলি আমল থেকে চলে আসছে। বোঝো না বোঝো না? সাষ্টাঙ্গ মানে যে এক অঙ্গ দুই অঙ্গ, এই আর এই কথা বুঝছো? এই 6 অঙ্গের যে প্রণাম, হ্যাঁ, এই সাষ্টাঙ্গ প্রণাম হলো দেবীর সামনে হয়, যেটা মক্কায় হতো। পরবর্তীকালে এই নামাজ করতে গিয়ে ওগুলো রেখে দেওয়া হয়েছে, বাস তার মধ্যে শুধু কিছু সুরা আল্লাহর কালাম কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা বাস হয়ে গেল। কিন্তু এখন এই নামাজ, তুমি যে নামাজকে একেবারে দাঁড় করিয়ে দিয়েছো, সেই নামাজের আল্লাহ তাআলা এত কিছু বলেছেন। বাথরুম থেকে আসলে উজু করবা, তাই না? কি করবা না করবা, পরিষ্কার মাটি তালাশ করবা, এত কিছু এত ডিটেইল বলতে পারলেন। তো এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তিনি বলতে পারলেন না যে এখন দাঁড়াও, তাই না?
হাত কানে লাগাও, তারপর বাঁধো, তারপর ছেড়ে দাও, তারপর ফাতেহা পড়ো, এগুলো তো আল্লাহর প্রথম বলা উচিত ছিল। তখন সেটা আল্লাহর কাছে জিজ্ঞেস করো, তুমি সালাদ দাও নেই মিয়া, তো আমি সালাদ এই জন্য পড়ি না, আসো। এই একটা নিয়ে হচ্ছে মাহবুব রহমান যশোরী খুব তোলপাড় লাগাইছে। এইগুলো কতগুলো আমি এখন কি করবো আর কি, খুব একটা বিচ্ছিরি শব্দ মুখে আসছিল, কথা বুঝছো, এইগুলো ওয়াজের ব্যাপারী, কথা বুঝছো, এই ব্যাপারীদের কথা শুনে মাথা খারাপ করা করে কিছু নেই। হ্যাঁ, ওই যে কালকে আমরা একটা আয়াত বললাম না যে আল্লাহই কি সর্বোত্তম বিচারক নন? হ্যাঁ। তাইলে তিনি যদি সর্বোত্তম বিচারক হিসেবে আমরা বিশ্বাস করি তাকে, যে জিনিস তিনি দেন নাই সেটার জন্য যদি উনি আমাকে বিচারের সম্মুখীন করেন, তাহলে তো ধরা উনি। এবং এই আয়াত আমি ভুলে গেছি, এই আয়াত তোমাকে দেখাতাম, যে কোরআন নাজিলের সময় বলতো এটা কি ওটা কি, তখন বলছে লা তাসআলু, জিজ্ঞেস করো না, কারণ জিজ্ঞেস করলে যদি আল্লাহ মায়েদার 101 আল্লাহ, এই আয়াতটা দেখো, যদি দিয়ে দেই তখন তোমাদের কষ্ট হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, এমন কোন জিনিসগুলো সম্পর্কে, এমন বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করে বসো না। খেয়াল করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, শাই থেকে আশিয়া, এমন বিষয়গুলো সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না, ইন তুবদা লাকুম, যদি সূচনা করা হয় তোমাদের জন্য। তার মানেটা কি? তার মানে পুরনো সব কিছুই বাদ, নতুন করে জীবন নীতি দেওয়া হচ্ছে। আসো সেই প্রেক্ষিতে দাঁড়ানো আমরা। এখন আওয়ামী লীগের কোনো নীতি কি চলবে এখন আমাদের দেশে? প্রশ্ন করা তো মানেই তো পুরাতন। এই যে তুবদা লাকুম, প্রশ্ন করে তো পুরো বিষয়ই করতে হবে, এটা নিষিদ্ধ, নতুন কিছু যাবে। হ্যাঁ, না এখন না, যদি এমন কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করো না, যদি বাদা সূচনা করা হয় তোমাদের জন্য, তা সুহুকুম, সেটা কষ্টকর হয়ে যাবে তোমাদের জন্য।